মোটামুটি হচ্ছে প্রায় ৩,০০০ স্কয়ার ফিটের মতো। ৬টা ইউনিটে কনভার্ট করছি, কারণ ছোট ইউনিটগুলো ভাড়া বেশি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে ৬ তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে ঢাকাতে বেগুনবাড়ি সবুজবাগ থানা, ওইখানে আমাদের এই প্রজেক্টটা। সো আমরা এটা হচ্ছে একটা মডিফাই ডিজাইন। তারা অলরেডি হচ্ছে একতলা হয়তোবা করে ফেলছে। সো ওইটাকে মডিফাই করে কিভাবে করা যায়। সাধারণত আমরা এই টাইপের আসলে বাড়িগুলো নেই না। সো যিনি ক্লায়েন্ট নাইম ভাই, উনার একটা কাজিনেরও এর আগে আমরা একটা ডিজাইন করে দিয়েছিলাম ৮ তলা একটা বিল্ডিং। তো ওইটার পাশেই আসলে তার বিল্ডিংটা। সো ওইটাই ডিজাইন করে দেওয়া নাইম ভাই বিল্ডিংটা এটা। সো এটা ছিল আসলে, এটা যখন অনফিল্ডে শুরু হবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সো এটাকে দেখাবো। তো ওইটাকে আসলে যেভাবে মডিফাই করা যায়, যা করছে কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে করানো হয়েছিল এবং যেভাবে করে রাখছে ওইটাকে মডিফাই করে যেভাবে সুন্দর করা যায় ওইভাবেই করা হয়েছে। এবং ফ্লোর প্ল্যানেও কিছু পরিবর্তন ছিল, ওইখানকার এলাকার জোন অনুযায়ী যেভাবে ভাড়া পাওয়া যায় ওইভাবেই এটা করা। এটা মোটামুটি অনেক বড় একটা প্রজেক্ট। সো সবকিছুই ডিটেলস দেখাবো। এটা হচ্ছে পিছনের ভিউ। পিছন থেকে যদি দেখি আমরা এই ভিউটা পাওয়া যাবে। এই যে সবগুলাই খুবই চমৎকার। ছাদে একটা ইউনিট করা হয়েছে, একটা ফ্যামিলি যেন থাকতে পারে ওইভাবেই এটা করা। ছাদে কিছু ডিজাইন আছে সুন্দর করে। তো এটা মোটামুটি হচ্ছে প্রায় ৩,০০০ স্কয়ার ফিটের মতো, অনেক বড় একটা বিল্ডিং। তো ওইটাকে হচ্ছে অলরেডি এই যে গ্রাউন্ড ফ্লোরটা এটা হয়ে গেছে। তো এটার উপরে যেগুলো মডিফাই করে করা যায় ওইভাবেই করা হয়েছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এটা আসলে মোটামুটি 4টা ইউনিট ছিল এর আগে। এখন ওইটাকে আমরা ভেঙে 6টা ইউনিটে কনভার্ট করছি, কারণ ছোট ইউনিটগুলো ভাড়া বেশি পাওয়া যায়। তো ক্লায়েন্টের যেভাবে চাহিদা ছিল ওইভাবেই যেভাবে করা যায়, অলরেডি তো হয়ে গেছে কলাম টলাম, এগুলো তো আর আমরা পরিবর্তন করতে পারবো না। ওটাকে মডিফাই করে যেভাবে করা যায় ওইভাবেই এটা করা হয়েছে। সো এটা এই ইউনিটটা হচ্ছে ক্লায়েন্ট থাকবে, ওইভাবেই সেট আপ করা হয়েছে। এবং এই ইউনিটটা, এই সেটটা হচ্ছে ভাড়া দেওয়া হবে। এখানে ৩টা ইউনিট আছে, ভাড়া দেওয়া হবে। এবং প্রত্যেকটা ইউনিট ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে। ২টা করে বেডরুম আছে, ড্রয়িং কাম ডাইনিং জোন আছে, ওইভাবে ছিল। এর আগে যেটা ছিল সেক্ষেত্রে হয়তোবা ৩টা করে বেডরুম ছিল, বড় এরিয়া ছিল। যে এটা হচ্ছে ৬টা ইউনিটের ৩,০০০ স্কয়ার ফিটে ৬টা ইউনিটে সেটআপ করা হয়েছে। আসলে ছোট ইউনিট করলে একটা সুবিধা আছে যে এটা সবসময় ভাড়া পাওয়া যায় এবং ভাড়া রেটটাও সাধারণত বড় ইউনিটের তুলনায় বেশি পাওয়া যায়। এই কারণে আসলে ঢাকায় এখন সবাই ছোট ইউনিটের কথাই চিন্তা করতেছে, ওইভাবেই করে, বড় ইউনিট না করে। সো এটা হচ্ছে এই যে ৬টা ইউনিট করা হইছে। এই সাইডে ৩টা আছে, এই সাইডে ৩টা। যে এই ইউনিটটা হচ্ছে ঢুকি ড্রয়িং কাম ডাইনিং, ২টা বেডরুম পাবে, ওইভাবে করা হইছে। এবং এইখানে হচ্ছে যে একটা বেডরুম আছে মাঝে, এইটাই হচ্ছে ২টা বেডরুম। জাস্ট মাঝের ইউনিটটায় সে একটা বেডরুম পাবে এবং একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবে। হয়তোবা চাইলে উনি এই ড্রয়িংটাকেও বেড হিসেবে ইউজ করতে পারবে। সো ওইভাবেই এটা সেটআপ করা হইছে। তো এটার প্রজেক্ট আমরা সাবমিট করে দিব। এর ছবিগুলাও খুবই অসাধারণভাবে করা হইছে। ক্লায়েন্টের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল, ডিজাইন ছিল, গেটের ডিজাইন সামনে পিছনে ঠিক ওইভাবেই খুব সুন্দর করে করা হয়েছে। জিনিসগুলো বক্সগুলো ওনার অলরেডি আসলে এখানে কিছু জায়গা ২ ফিটের মতো বের করে রাখছিল। সো ওইটাকেই আমরা মডিফাই করে এরকম বক্স করে দিছি। এই বক্সগুলা, যে এই স্ল্যাবটা অলরেডি ঢালাই হয়ে গেছে, তো এইটা বের করে রাখছিল। তো এইটাকে কিভাবে সুন্দর করে ডিজাইনে আনা যায়, ওই জন্য আমরা আসলে এই বক্সগুলা করে দিছি। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, কারণ যেভাবে চেয়েছিল ওইভাবেই। এবং টয়লেটের পাইপগুলা যাতে হচ্ছে এখানে ভিতর থেকে যায় ওইভাবে সেট আপ করে দিছি। বাইরে থেকে যেগুলো যাবে সেগুলোকে আমরা ডাক করে দিছি। মানে যেটা যেটা করলে সুন্দর হয় ঠিক ওইভাবেই এটা সেট আপ করা হয়েছে প্রপারলি। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। এটা অন ফিল্ডে যখন কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তো আমি যখন ভিজিটে যাবো ইনশাল্লাহ তখন এটা দেখাবো যে কি অবস্থা এটা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।